গুড মর্নিং ফ্রেন্ডস, ভয়েস চেঞ্জের জেনারেল রুল তো আপনারা সকলেই জানেন। একটা ভয়েস অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে ভার্বের টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করলে প্যাসিভ হয়ে যায়। যেমন সি রাইটস আ লেটার হয়ে যাবে লেটার ইজ রিটেন বাই হার। বাট ডু ইউ থিঙ্ক আপনাকে রেলওয়ে বা কম্পিটিটিভ লেভেলে এক্সামে এত ইজি কোয়েশ্চেন দেবে? এই কোয়েশ্চেনটা দেখুন, পিপল সে দ্যাট হি ইজ এ থিপ। ভালো করে দেখুন, এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন, কারণ এখানে দুটো ভার্ব আছে, দ্যাট ক্লজ আছে, প্লাস এটা একটা রিপোর্টিং ভার্ব স্ট্রাকচার। এটাকে যদি আপনারা এইরকম অ্যান্সার করেন যে দ্যাট হি ইজ এ থিপ ইজ সেড বাই পিপল, এটা একদমই ভুল হবে। এই অ্যান্সারটা করার জন্য দুটো প্যাটার্ন আপনি ইউজ করতে পারেন। ফার্স্ট প্যাটার্ন হচ্ছে ইট দিয়ে শুরু, যেখানে ইট ইজ দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, তারপরে বাদ বাকি দ্যাট ক্লজটা আপনাকে লিখে দিতে হবে অ্যাজ ইট ইজ। যেমন ইট ইজ সেড দ্যাট হি ইজ আ থিপ। অথবা আপনি সেকেন্ড প্যাটার্ন ফলো করতে পারেন, যেখানে আপনি সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করবেন, সাবজেক্ট অনুযায়ী ইজ বা আর হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে টু প্লাস রিমেনিং যেই ভার্বটা থাকবে সেই ভার্বটা আমি ইউজ করবো। যেমন হি ইজ সেড টু বি আ থিপ। আরেকটা এক্সাম্পল দেখেন, পিপল বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। এটাকে আমরা করবো সাবজেক্ট দিয়ে স্টার্ট করবো, হি ইজ বিলিভ টু বি অনেস্ট। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে ট্রাই টু সলভ দিস বাই ইয়োর ওন। দে সে দ্যাট দ্য ম্যান ইজ রিচ। অ্যান্সার কি হবে? দ্য ম্যান ইজ সেড টু বি রিচ।